হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। কখনো কখনো জীবনের ব্যস্ততা থেকে একটু দূরে সরে যেতে ইচ্ছা করে। কোনো কোলাহল নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু চারিপাশে সবুজ আর সবুজ। আজ তাই তোমাদের নিয়ে চলেছি আমাদের চেনা সেই সুন্দর গ্রাম বাংলার পথে, যেখানে সকাল শুরু হয় পাখির ডাকে, সবুজ ধান ক্ষেতের ওপর দিয়ে বয়ে যায় মিষ্টি বাতাস, আর পুকুরের শান্ত জলে গাছের ছায়া পড়ে তৈরি হয় প্রকৃতির এক অপূর্ব ছবি। এই দৃশ্যগুলো হয়তো আমাদের কাছে খুব সাধারণ, কিন্তু একটু মন দিয়ে দেখলে বুঝবে এই সাধারণের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ সৌন্দর্য। দেখো তো, চারপাশের এই সবুজ ধান ক্ষেত, একটার পর একটা ক্ষেত যেন সবুজ কার্পেটের মতো ছড়িয়ে আছে। হাওয়া লাগলে ধানের গাছগুলো যখন দুলতে থাকে, মনে হয় প্রকৃতি নিজেই যেন তার আপন ছন্দে গান গাইছে। এই সবুজ রং চোখকে যেন প্রশান্তি দেয়, তেমনি মনকেও এক ধরনের স্বস্তি এনে দেয়। শহরের উঁচু উঁচু বাড়ি, গাড়ির শব্দ আর ব্যস্ততার মধ্যে আমরা অনেক সময় ভুলেই যাই প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কটা কতটা গভীর। একটু সবুজ দেখলে, একটু খোলা আকাশের নিচে দাঁড়ালে, অথবা পুকুরের ধারে কয়েক মিনিট চুপচাপ বসে থাকলেও মনের ভেতরের ক্লান্তিটা অনেকটা হালকা হয়ে যায়। এবার দেখো এই শান্ত পুকুরটাকে, পুকুরের জলে গাছগুলোর প্রতিচ্ছবি, হালকা ঢেউ আর চারপাশের সবুজ, সবকিছু মিলিয়ে যেন এক টুকরো শান্তির ছবি। এই জলাশয়গুলো শুধু গ্রামের সৌন্দর্য বাড়ায় না, গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত আছে। কখনো এই পুকুরে মাছ চাষ হয়, কখনো মানুষ পুকুরের জল ব্যবহার করে, আবার অনেক জলজ প্রাণী ও গাছপালারও আশ্রয় হয়ে ওঠে এই জলাশয়। প্রকৃতি আসলে একে অপরের সঙ্গে কত সুন্দরভাবে জড়িয়ে আছে, এই গ্রাম বাংলায় এলেই সেটা খুব সহজে বোঝা যায়। পুকুরের ধারে দাঁড়িয়ে যখন গাছগুলোর দিকে তাকাই, মনে হয় সময়টা যেন একটু থেমে গেছে। কোনো তাড়াহুড়ো নেই, শুধু বাতাসের শব্দ, পাতার নড়াচড়া, পাখির ডাক আর দূরের গ্রামের পরিচিতি দৃশ্য। কি অদ্ভুত সুন্দর এই শান্তি! সামনে তাকালেই দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি, কোথাও ইটের বাড়ি, কোথাও মাটির বাড়ি, কোথাও আবার নতুন করে তৈরি হওয়া সুন্দর বাড়ি। কিন্তু বাড়িগুলোর চারপাশে প্রকৃতির উপস্থিতিটাই সবচেয়ে বেশি চোখে পড়ে। বাড়ির পাশে কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের ফুল ও সবজি গাছ। এই গাছগুলো শুধু গ্রামের সৌন্দর্য বাড়ায় না, গ্রামের মানুষের দৈনন্দিন জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক বাড়ির উঠোনেই দেখা যায় নিজেদের লাগানো গাছপালা। কেউ ফলের গাছ লাগিয়েছেন, কেউ শাকসবজির চাষ করেন, আবার কেউ ফুলের গাছ দিয়ে সাজিয়ে রাখেন নিজের বাড়ির চারিপাশ। এটাই তো গ্রামের আসল সৌন্দর্য, প্রকৃতি আর মানুষের এমন সুন্দর সহাবস্থান। আর দেখুন এই বিশাল সবুজ ধান ক্ষেত, এই ধান ক্ষেতের সঙ্গে জড়িয়ে আছে কত মানুষের পরিশ্রম, কত কৃষকের স্বপ্ন। একটি ধানের শীষ আমাদের টেবিলে পৌঁছানোর আগে একজন কৃষককে কত পরিশ্রম করতে হয়, আমরা শহরে বসে হয়তো তার পুরোটা কখনো অনুভব করতে পারি না। রোদ, বৃষ্টি, কাদা সবকিছুর মধ্যেই কৃষক তার জমির যত্ন নেন, দিনের পর দিন পরিশ্রম করে, আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন। তাই এই সবুজ ধান ক্ষেত শুধু একটি সুন্দর দৃশ্য নয়, এটি আমাদের জীবন ও জীবিকারও প্রতীক। একটু ভাবুন তো, এই সবুজ ক্ষেত যদি না থাকতো, এই কৃষকের পরিশ্রম যদি না থাকতো, তাহলে আমাদের প্রতিদিনের খাবার কোথা থেকে আসতো? তাই প্রকৃতিকে ভালোবাসার পাশাপাশি যারা প্রকৃতির সঙ্গে পরিশ্রম করে আমাদের জীবনকে সহজ করে তুলেছেন, সেই কৃষকদের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকা উচিত। এবার একটু আকাশের দিকে তাকাই, নীল আকাশ, সাদা মেঘ, তার নিচে সবুজ মাঠ। এই দৃশ্যের মধ্যে এমন একটা প্রশান্তি আছে যা কোনো দামি জিনিস দিয়ে কেনা যায় না। প্রকৃতির সবচেয়ে বড় উপহার হয়তো এটাই, এটা আমাদের কিছু না চেয়েই শান্তি দেয়। মানুষ যখন অনেক চিন্তায় থাকে, তখন প্রকৃতির কাছে কিছুটা সময় কাটানো মনের জন্য
খুবই ভালো অনুভূতি তৈরি করতে পারে। সবুজ গাছপালা, খোলা আকাশ, পাখির ডাক কিংবা জলের শব্দ, এসব আমাদের ব্যস্ত মনকে কিছুটা ধীর হতে সাহায্য করে। তাই সুযোগ পেলেই কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটানো যেতেই পারে। শুধু মন ভালো করার জন্য নয়, প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করা বা বাইরে কিছুটা সময় কাটানো শরীরকেও সক্রিয় রাখতে সাহায্য করে। সকালের নরম আলো, খোলা বাতাস, সবুজ পথ ধরে একটু হাঁটা, এসব আমাদের দৈনন্দিন জীবনে সুন্দর একটি পরিবর্তন আনতে পারে। তবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সময় প্রকৃতিকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। পুকুরে প্লাস্টিক ফেলবো না, অকারণে গাছ কাটবো না, কারণ এই প্রকৃতি শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য। আমরা যদি প্রকৃতিকে ভালো রাখি, প্রকৃতিও আমাদের ভালো রাখবে। এই গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখলে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে যায়। বৃষ্টির দিনে কাদামাটির রাস্তা, পুকুরের ধারে বসে থাকা, গাছের নিচে বন্ধুদের সঙ্গে গল্প করা, বিকেল বেলা মাঠের দিকে হাঁটতে যাওয়া, কত সাধারণ ছিল সেই দিনগুলো। কিন্তু আজ বুঝতে পারি সেই সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই কতটা আনন্দ লুকিয়ে ছিল। জীবন যত ব্যস্ত হয়েছে, আমরা হয়তো সেই ছোট ছোট আনন্দগুলো থেকে ততটাই দূরে চলে গেছি। তাই মাঝে মাঝে ফিরে আসা দরকার প্রকৃতির কাছে, নিজের শিকড়ের কাছে, সেই পরিচিত গ্রামের কাছে। দেখো, কলা গাছের পাতাগুলো বাতাসে দুলছে, পাশেই সবুজ গাছ, দূরে ধান ক্ষেত, আর আকাশ জুড়ে মেঘ। এই দৃশ্যের কোনো সাজসজ্জার প্রয়োজন নেই, প্রকৃতি নিজেই এত সুন্দর যে তাকে সুন্দর করে তুলতে আলাদা কোনো আয়োজনের দরকার হয় না। একটু মন দিয়ে তাকালেই প্রতিটা পাতায়, প্রতিটা গাছে, প্রতিটা জলের ঢেউয়ে সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। জীবনে সুখী থাকার জন্য সবসময় বড় কোনো কারণের প্রয়োজন হয় না। কখনো এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় বসে থাকা, বৃষ্টির শব্দ শোনা, সবুজ মাঠের দিকে তাকিয়ে থাকা, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের মনকে অনেক আনন্দ দিতে পারে। আর সেই কারণেই প্রকৃতির কাছে ফিরে আসা এত জরুরি। আজকের এই সুন্দর গ্রাম বাংলার দৃশ্যগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে সত্যিই ভালো লাগছে। হয়তো এই ভিডিওটি দেখছেন শহরের কোনো ব্যস্ত ঘরে বসে, হয়তো বাইরে যাওয়ার সময় নেই, তবুও কয়েক মিনিটের জন্য এই সবুজ দৃশ্যগুলো দেখুন, স্থিরভাবে শ্বাস নিন, আর মনে মনে ভাবুন, একদিন সময় করে আমরাও এমন কোনো শান্ত গ্রামের পথে হারিয়ে যাব, যেখানে থাকবে সবুজ ধান ক্ষেত, পুকুরের জল, গাছের ছায়া, আর থাকবে একটুখানি নির্ভেজাল শান্তি। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, খাবার দেয়, বাতাস দেয়, জল দেয়, আর তার সঙ্গে একটু মানসিক শান্তিও। তাই প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, জলাশয় পরিষ্কার রাখুন, এবং চারপাশের সবুজকে যতটা সম্ভব রক্ষা করুন, কারণ সুন্দর প্রকৃতি মানেই সুন্দর আগামীকাল। আর যদি আজকের এই গ্রাম বাংলার সুন্দর মুহূর্তগুলো তোমাদের মনেও একটু শান্তি এনে দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। তোমাদের প্রিয় মানুষের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে, এবং এমন সুন্দর প্রকৃতির ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আবার দেখা হবে গ্রাম বাংলার আরো কোনো সুন্দর দৃশ্য নিয়ে।